তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিয়ে শিখেন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি রয়েছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং গতদিন আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটিতে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। সেই কমেন্টের ভিত্তিতে আজকে আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চলেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি ফার্স্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো দেখুন বন্ধু, এখানে আমি অনেকের কমেন্ট পড়েছি, আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকের এখানে কনফিউজ হলো বন্ধুরা। আপনাদের কারো কারো মেসেজ আসছে, কারো কারো মেসেজ আসেনি, এবং যাদের এসেছে তাদের তো অফিসে আপনাদের ডকুমেন্টস গিয়ে আপনাদের ভেরিফিকেশন করাতেই হবে, এবং আপনারা যারা এখন ওয়েটিং লিস্টে আছো তাদেরকেও কিন্তু করতে হবে। এখন মোট কথা হলো কারা যাবে কারা যাবে না, এবং কাদের নাম যদি আছে তা তবু SMS আসলো না কেন, তারা কিন্তু কনফিউশনে পড়ে যাচ্ছে যে আপনারা যাবেন কি যাবেন না। এখন মোট কথা হলো বন্ধুরা, আপনারা জানেন কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এরকম মেসেজ কিন্তু এই প্রথমবার আসা শুরু হয়ে গেছে, এবং এখানে কিন্তু তারা যাচাই করছে যে আপনি যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নাম লিখিয়েছেন তিনিই কি ব্যক্তিটা নাকি, সেটি কিন্তু দেখার জন্য কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের ও আধিকারিকরা কিন্তু এখানে যাচাইকরণ শুরু করা হয়েছে। অ্যাকচুয়ালি কথা বন্ধুরা, আপনাদের সামনে এখানে বোঝাতে চলেছি যে এখানে যারা 1500 টাকা করে প্রতি মাসে পান তারা তো এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করাবেনই, এবং আপনারা যারা নতুন লিস্টে, অর্থাৎ এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, এবং আসার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো এখানে বন্ধুরা আপনারা যখন ক্লিক করবেন, এখানে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু টোটাল কিন্তু 545টা পাতার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম উঠে এসেছে, এবং এই 545-এর মধ্যে কিন্তু একাধিক নাম কিন্তু এখানে রয়েছে, এবং তারা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই কিন্তু জানে না যে এখানে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা নাম লিখিয়েছেন। তারা কিন্তু জানেও না যে এখানে আপনাদের নাম আছে কি না। যারা সঠিকভাবে প্রতিদিন আমাদের চ্যানেল ফলো করে তারা কিন্তু জানে এই জিনিসটি। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে এখানে আপনাদের যে ইবি নাম্বারটি আছে সেই ইবি নাম্বারে আপনারা যখন মোবাইল নাম্বারটি অ্যাড করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনাদের মোবাইলে যদি না থাকে তাহলে আপনারা SMS-টি কোথায় পাবেন, বা আপনারা কি করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের যে বার্তাটি পাঠানো হবে সেটি আপনারা কি করে জানবেন। এবং বন্ধুরা, আপনারা অনেকে এরকম আছে যে এখানে আগে একটি নাম্বার দিয়েছিল এবং সেই নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে এবং অন্যদিকে বেরিয়ে গেছে। তার কাছে যদি SMS-টি যায় আপনি কিন্তু জানতে পারবেন না এখানে আপনাদের নাম থাকলে কি হবে, সেটিও কিন্তু বন্ধুরা জানতে পারবেন। তো এখন মোট কথা হলো বন্ধুরা, আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন বা আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠে গেছে তারাও কিন্তু এখানে অবশ্যই আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের নিকটবর্তী যে এখানে এমপ্লয়মেন্ট অ্যাক্সেস অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন যে এখানে আমার SMS আসেনি, এবং আপনাদের এই ওয়েটিং লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের যে ইবি নাম্বার আছে সেই ইবি নাম্বারটি নিয়ে যে আপনারা এখানে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল যে অফিসার আছে তাদের কাছে যাবেন, এবং আপনাদের রিসেন্ট যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি অ্যাড করে আসবেন। তাহলেই কিন্তু বন্ধুরা আপনাদের যখন নতুন কোনো এখানে আপডেট দেওয়া হবে সেই আপডেটটি কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারে কিন্তু পৌঁছে যাবে। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একাধিক নাম কিন্তু আছে, অনেকেই কিন্তু জানেন না যে এখানে আপনাদের নামটি উঠে এসেছে। তার জন্য বন্ধুরা আপনারা এখানে এই পিডিএফটিও কিন্তু এখানে আপনারা ফলো করতে পারেন, এবং এখানে যদি নাম থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের প্রতি মাসে 1500 টাকা পাওয়ার কিন্তু এখানে আপনারা যোগ্য, এবং এখানে কিন্তু আপনাদের যদি নাম থাকে তারপরে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটিও চেক করে নেবেন যে সেই মোবাইল নাম্বারটি আপনাদের কাছে আছে কি নেই। তো সেটি কিন্তু বন্ধুরা আপনারা চেক করতে পারেন। এবং মোট কথা হলো বন্ধুরা, আপনারা যারা SMS-টি আসছে তারা তো যাবেনই, এবং আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন তারাও কিন্তু গিয়ে এখানে দেখে আসতে পারেন যে এখানে সেই কর্তৃপক্ষরা কি বলছে, সেটি কিন্তু বন্ধুরা আপনারা যাচাই করতে পারেন, এবং আপনাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট যে অ্যাক্সেস অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন যে আমার এখানে নাম আছে ও আমার SMS আসেনি। তারা কিন্তু যে কোনো একটা বিষয় বন্ধুরা আপনাদের বুঝিয়ে দিবে। তো বন্ধুরা এখানে কনফিউজ থাকার কোনো দরকার নেই, এবং যাদের ভাতা পাচ্ছেন
তাদেরও SMS আসছে না, তারাও কিন্তু এখানে নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। কারণ এখানে কিন্তু অনেকেই কিন্তু ভাতা পাচ্ছে। এরকম হতে পারে আপনাদের সেকেন্ড লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের পরবর্তীতে আপনাদের SMS আসতে পারে। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে প্রথমেই যদি সবাইকে ডাকা হয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের অনেক ভিড় হয়ে যাবে, তো আপনারাও কিন্তু বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু এখানে আপনাদের SMS পাঠানো হচ্ছে, সেটিও হতে পারে। তো মোট কথা হলো বন্ধুরা, আপনারা যাদের SMS আসছে তারা তো যাবেনই, এবং যাদের এক্সচেঞ্জ অফিসের নাম আছে তারাও কিন্তু একবার গিয়ে আপনাদের নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি জানানো ছিল, এটাই হলো মূল বক্তব্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করেন, এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।